Dear viewers, Assalamu alaikum. I would like to teach you tense within very short time. Tense is the soul of English language. Without learning tense, it is quite impossible to get good marks in English. That is why it is called that tense is the soul of English language. Tense কাল বা সময় কাজ করার সময়কে টেন্স বলে। প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, পাস্ট টেন্স অতীত কাল, ফিউচার টেন্স ভবিষ্যৎ কাল। প্রত্যেক টেন্সকে আবার চার ভাগে ভাগ করা যায়: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে আবার আমরা এটাকে বলতে পারি পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। বাংলা বাক্য দেখে আমরা কিভাবে সহজে টেন্স চিনব সেই বিষয়ে এখন আলোচনা করব। ক্রিয়াপদের শেষে অর্থাৎ ভার্ব যেটা, বাংলায় ক্রিয়াপদের শেষে যদি ল অথবা ম থাকে তাহলে সেটা পাস্ট টেন্স। ক্রিয়াপদের শেষে ব থাকলে ফিউচার টেন্স। যদি ল ম ব না থাকে তখন সেক্ষেত্রে হবে প্রেজেন্ট টেন্স। আমরা একটা উদাহরণ দিলে সেটা আরো ক্লিয়ার হবে। যাই হোক আমরা দেখে নেই। ক্রিয়াপদের শেষে তে ত তে সি থাকলে কন্টিনিউয়াস টেন্স। ক্রিয়াপদের উচ্চারণ যদি ইয়া বা ওই বাক্যে দুটি কাজ থাকে তখন সেটা হবে পারফেক্ট। ক্রিয়াপদের শেষে সময় থাকলে 2 ঘন্টা যাবত, 4 ঘন্টা যাবত, সোমবার থেকে রবিবার থেকে এরকম যদি থাকে তাহলে সেটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। উদাহরণস্বরূপ বলা যায় সে বাড়ি গিয়েছিল, এটা পাস্ট টেন্স। কিভাবে হলো? গিয়েছিল এটা ক্রিয়াপদ। ক্রিয়াপদের শেষে আমরা কি পাইলাম? ল পাইলাম, যার কারণে আমরা প্রথমেই বলতে পারি এটা পাস্ট টেন্স। আবার পাস্ট টেন্সের ক্ষেত্রে যদি আমরা প্রমাণ করতে চাই এটা পাস্টের কোন টেন্স, পাস্ট কন্টিনিউয়াস না পাস্ট ইনডিফিনিট না পাস্ট পারফেক্ট না পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেক্ষেত্রে আমরা বিচার করব এখানে আমরা এই যে কন্টিনিউয়াসের কথা বলছিলাম, যদি তে ত তে সি থাকে, এইখানে তে ত তে সি নাই, তার মানে এটা কন্টিনিউয়াস না। আবার ইয়া বা দুটি কাজ যদি থাকতো পারফেক্ট হতো, এইখানে ইয়া বা দুটি কাজও নাই, তার মানে এটা পারফেক্টও না। আবার এখানে সময়ের ব্যাপারটাও নাই, সে বাড়ি গিয়েছিল, আমরা কোনো সময়ের কথা বলি নাই, যার কারণে তাহলে এখানে সরাসরি বোঝা যাচ্ছে তে ত থাকলে কন্টিনিউয়াস, ইয়া থাকলে পারফেক্ট, সময় থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস, আর এই সব না থাকলে সেটা ইনডিফিনিট। তাহলে এটা অবভিয়াসলি বলা যাচ্ছে পাস্ট ইনডিফিনিট। দ্বিতীয় উদাহরণটা লক্ষ্য করলে আমরা আরো একটু বুঝতে পারবো। আমি কাজটি করিয়া থাকিব, এখানে আমরা বলছিলাম যদি ইয়া থাকে বাক্যটা হবে পারফেক্ট, আর ব থাকলে আমরা বলছিলাম যদি ব থাকে সেটা হবে ফিউচার পারফেক্ট। তাহলে বাক্যটা দাঁড়ালো কি, এখানে ইয়া আছে পারফেক্ট, আবার ব আছে ফিউচার, তাহলে দুইটা মিলে কি হলো ফিউচার পারফেক্ট। আমি কাজটি করিয়া থাকিব, তাহলে ইয়া দেখে বুঝতে পারবো পারফেক্ট, ব দেখে বুঝতে পারবো ফিউচার, দুইটা মিলে দিলে সহজেই আমরা গেস করতে পারবো বাক্যটা ফিউচার পারফেক্ট। এখন যদি আমাদের স্ট্রাকচার জানা থাকে তাহলে সহজে বাক্যটাকে আমরা ইংরেজি প্যাটার্নে নিতে পারবো। 3 নম্বর উদাহরণটা আমরা দেখি। তারা 2 ঘন্টা যাবত ক্রিকেট খেলিতেছিল বা খেলিতেছে। তারা 2 ঘন্টা যাবত ক্রিকেট খেলিতেছে, এটাকে আমরা দিছি এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি আগেই বলে রাখছিলাম যদি সময়ের ব্যাপারটা থাকে, এখানে 2 ঘন্টা উল্লেখ আছে, 2 ঘন্টা উল্লেখ থাকার কারণে পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু কোন পারফেক্ট কন্টিনিউয়াস সেটা প্রমাণ করার জন্য আমরা যাব ক্রিয়াপদের কাছে। এখানে খেলিতেছে সময়টা আছে পারফেক্ট কন্টিনিউয়াস আমরা ধরে নিলাম। এখানে ক্রিয়াপদের শেষে ল ম ব এগুলো নাই, যার কারণে আমরা সহজেই বুঝতে পারি এটা প্রেজেন্ট টেন্স, আর সময় আছে পারফেক্ট কন্টিনিউয়াস, দুইটা মিলে কি হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এভাবে বাংলা দেখে আমরা দুইটা মিল করে বলতে পারবো কোন পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট না পাস্ট পারফেক্ট না ফিউচার পারফেক্ট, ইজিলি বলতে পারবো। ব্যতিক্রম, এই উদাহরণের বাইরে কিছুটা ব্যতিক্রম আমরা লক্ষ্য করি, সেটা হলো যদি বাংলা ক্রিয়াপদের শেষে ল থাকে আমরা বলছিলাম পাস্ট টেন্স হবে, যখন চলে বলে খেলে এই শব্দগুলো থাকবে ল থাকার কারণে আমরা সহজেই বলতাম যে এটা পাস্ট টেন্স, কিন্তু ব্যতিক্রমতার কারণে এটা পাস্ট টেন্স হবে না, তখন হবে এটা প্রেজেন্ট টেন্স। চলে বলে খেলে এই 3টা ওয়ার্ড থাকলে আমরা ধরে নেব সেটা প্রেজেন্ট টেন্স, নট পাস্ট টেন্স। স্ট্রাকচার,
আমরা শুরুতেই বলছিলাম যে প্রত্যেক টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে আমরা প্রথমে আলোচনা করব ইনডিফিনিট নিয়ে। তিনটা ইনডিফিনিট আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমরা এখানে V1 লিখছি, এক্সটেনশন সংক্ষেপে লিখছি। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন, এখানে আমরা V2 লিখছি। ফিউচার ইনডিফিনিট সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য আমরা উদাহরণ লিখছিলাম আমি কলেজে যাই, আই গো টু কলেজ। পাস্ট ইনডিফিনিটের জন্য আমরা লিখছিলাম আমি কলেজে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু কলেজ। ফিউচার ইনডিফিনিটের জন্য আমি লিখছিলাম আমি কলেজে যাব, আই শ্যাল গো টু কলেজ। এখানে আমরা তিনটা ইনডিফিনিট নিয়েছি। পার্থক্যটা শুধু কি দেখলাম, তিনটা ইনডিফিনিটই আমাদের সাবজেক্ট আছে। প্রেজেন্ট ইনডিফিনিটের সাবজেক্ট আছে, ফিউচার ইনডিফিনিটের সাবজেক্ট আছে, পাস্ট ইনডিফিনিটের সাবজেক্ট আছে। পরিবর্তনটা কি হলো, প্রেজেন্ট ইনডিফিনিট 1 নম্বরে ছিল, এখানে V1 লিখছি আমরা। পাস্ট ইনডিফিনিটে কি ছিল, 2 নম্বরে ছিল, V2 লিখছি। 3 নম্বরে ছিল ফিউচার ইনডিফিনিট, সেখানে লিখছি আমরা সাবজেক্ট প্লাস শ্যাল উইল ভার্বের প্রেজেন্ট ফর্ম। ব্যতিক্রম শুধু এখানে শ্যাল উইল আসলো, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলো। তাই সাবজেক্ট প্রত্যেকটাতে আছে, এক্সটেনশন প্রত্যেকটাতে আছে, শুধু ব্যতিক্রম হলো ভার্বটা। তাহলে প্রথমটাতে V1, দ্বিতীয়টাতে V2, এখানে হলো শ্যাল উইল V1। আশা করি এই প্রথম ইনডিফিনিট তিনটা আমরা সবাই পারবো। এবার আমরা আসি কন্টিনিউয়াসে। তিনটা কন্টিনিউয়াস আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস am is verb, verb 1 plus ing plus extension। পাস্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস was were, V1 plus ing plus extension। ফিউচার কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস shall be, will be, V1 ing plus extension। এখানে আমরা লক্ষ্য করি যে শুধু সাহায্যকারী ভার্বটা চেঞ্জ হচ্ছে, আর তিনটা কন্টিনিউয়াসেই ভার্বের সাথে আইএনজি যোগ আছে। তিনটা কন্টিনিউয়াসেই ভার্বের সাথে আইএনজি যোগ আছে, শুধু সাহায্যকারী ভার্বটা চেঞ্জ হচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য am is verb, পাস্ট কন্টিনিউয়াসের জন্য was were, ফিউচার কন্টিনিউয়াসের জন্য shall be, will be। উদাহরণগুলো আমরা দেখে নিতে পারি। আমি কলেজে যাইতেছি, I am going to college। আমি কলেজে যাইতেছিলাম, I was going to college। আমি কলেজে যাইতে থাকিব, I shall be going to college। পারফেক্ট, তিনটা পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, V3 প্লাস এক্সটেনশন। পাস্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাড, V3 প্লাস এক্সটেনশন। ফিউচার পারফেক্ট সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, V3 প্লাস এক্সটেনশন। পার্থক্য আমরা কি দেখতেছি, সাবজেক্ট একই আছে, ভার্বের তিনটাতেই V3 ফর্ম আছে, এক্সটেনশন তো আছে, শুধু পার্থক্য সাহায্যকারী ভার্বের। তাহলে প্রেজেন্ট পারফেক্টে আছে হ্যাভ হ্যাজ, পাস্ট পারফেক্টে আছে হ্যাড, ফিউচার পারফেক্টে আছে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। উদাহরণ দেখলে আমরা বলতে পারি আমি কলেজে আসিয়াছি, ইয়াস থাকলে আই হ্যাভ কাম টু কলেজ। আমি কলেজে যাওয়ার পূর্বে শিক্ষক এসেছিল, দ্য টিচার হ্যাড কাম বিফোর আই ওয়েন্ট টু কলেজ। আমি কলেজে যাইয়া থাকিব, আই শ্যাল হ্যাভ গন টু কলেজ। পারফেক্ট কন্টিনিউয়াস, তিনটা পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন, V1 ing প্লাস এক্সটেনশন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস had been, V1 ing প্লাস এক্সটেনশন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস shall have been, will have been, V1 প্লাস এক্সটেনশন। পার্থক্য শুধু সাহায্যকারী ভাবে। প্রেজেন্ট পারফেক্টে আমাদের কি আছে, have been, has been। পাস্ট পারফেক্টে আছে had been, ফিউচার পারফেক্টে আছে shall have been, will have been। উদাহরণ কি বলা যায়, আমি 1 ঘন্টা যাবত বইটি পড়িতেছি, I have been reading the book for an hour। পাস্ট পারফেক্টে সে সোমবার হইতে কাজটি করিতেছিল, he had been doing the work since Monday। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য তারা 2 ঘন্টা যাবত ফুটবল খেলিতে থাকিবে, they will have been playing football for 2 hours। If you try according to my rules, then you will be able to capture the tense and you will get good marks in English। You will be able to speak in English as a good speaker। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি যে রুলসগুলো দিলাম যদি এইভাবে প্র্যাকটিস করা হয় তাহলে তুমি সহজেই ইংরেজিটা ক্যাপচার করতে পারবা। আর ইংরেজির যে কোনো ক্ষেত্রে টেন্স ছাড়া সেটা সম্ভব না, যার কারণে তুমি আগে টেন্সটা শিখে নাও। আল্লাহ হাফেজ।